সময় যত এগিয়ে যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে প্রযুক্তির ব্যবহার। সেই প্রযুক্তির অপব্যবহার দিন দিন মানুষের জীবনকে করে তুলছে আরও দুর্বিষহ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভারতীয় নারীর ফাঁদ থেকে রক্ষা পায়নি বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, এমনকি সরকারি আমলা। ঢাকায় একজন চিকিৎসকের কাছে ফেসবুক ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান অঞ্জলি শর্মা নামের এক ফেসবুক ব্যবহারকারী। নিজেকে পরিচয় দেন ভারতের রাজস্থানের পুলিশ কর্মকর্তা হিসেবে। পরিচয় দেখে বন্ধুত্বের অনুরোধে সাড়া দেন চিকিৎসক। ফেসবুক মেসেঞ্জারে দুজনের মধ্যে কথা শুরু হয়। কথা বলার এক পর্যায়ে চিকিৎসকের মুঠোফোন নম্বর জেনে নেন অঞ্জলি। সপ্তাহখানেক পর হঠাৎ চিকিৎসককে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন তিনি। কল ধরে কথা বলতেই মুঠোফোনে ভেসে ওঠে এক নারীর অশ্লীল দৃশ্য। চিকিৎসকের সঙ্গে কথোপকথনের সময় কৌশলে সেই ভিডিও ধারণ করা হয়। পরে সেই ভিডিও পরিবার ও আত্মীয় স্বজনদের কাছে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে 5 লাখ টাকা দাবি করা হয়। লজ্জা ও ভয়ে 65,000 টাকাও পাঠান ওই চিকিৎসক। গত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে এ ঘটনা ঘটে। শুধু চিকিৎসক নন, এই তালিকায় রয়েছে সরকারি আমলারাও। গত মাসে 9 ডিসেম্বর ঢাকার উপসচিব পদমর্যাদার এক কর্মকর্তার সঙ্গে একইভাবে ফেসবুকে বন্ধুত্ব হয় চেন্নাই বিমানবন্দর মহিলা কাস্টমস কর্মকর্তা স্বপ্না সিং পরিচয় দেওয়া একজনের সঙ্গে। একই কায়দায় ওই কর্মকর্তার কাছে থেকে টাকা দাবি করা হয়। তিনি টাকা না দেওয়ায় ছবি ও ভিডিও পাঠানো হয় ওই কর্মকর্তার ঊর্ধ্বতনদের কাছে। এ ঘটনার পরে তাকে ঢাকা থেকে বরিশালে বদলি করা হয়। এছাড়া ভুক্তভোগীর পরিবারেও সৃষ্টি হয় নানান জটিলতার। সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকজন চিকিৎসক, প্রকৌশলী, মেয়র, আমলা, ব্যবসায়ী, ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এভাবে প্রতারণার শিকার হয়েছেন। এই প্রতারক চক্রে ভারতীয়দের সঙ্গে বাংলাদেশের নাগরিকরাও রয়েছেন বলে জানা গেছে। রাজধানীর পল্লবী ও যাত্রাবাড়ী থানার 2 মামলার তদন্তে নেমে এই চক্রের সন্ধান পায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। সম্প্রতি চক্রের 4 জনকে দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করে ডিবি। পরে তাদের 3 দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে প্রতারণা সম্পর্কে জানতে পারেন তদন্ত কর্মকর্তারা। তদন্তের সূত্র মতে জানা যায়, ভারতের চেন্নাই, মাদ্রাজ, রাজস্থান, দিল্লি ও বিহার প্রদেশ থেকে প্রতারকরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে নারীদের ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা অর্থশালী ব্যক্তিদের নিশানা করেছেন। ভিডিও করার জন্য বাংলাদেশের ব্যক্তিকে যখন প্রতারক চক্রের সদস্যরা কল দেন তখন নিজেরা কথা বলে না, রেকর্ড করা অশ্লীল ভিডিও চালিয়ে দেয়। কিন্তু তারা এমন কৌশলে কাজটি করে থাকে যেন ভিডিও দেখে মনে হয় দুপাশ থেকেই কথা বলা হচ্ছে। এসব তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। শাহরিয়ার কবির, প্রবাস খবর।